بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا اللهم صل على وعلى آل سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله खुद नाते जुरहा पर गैरों के हादी बन गए क्या नजर थी जिसने मर्दों को मसीहा कर दिया बलगल उला हसनत जमीअ खिसालिही আজকে সম্মানিত উপস্থিতি দিনদার ইমানদার কোরআন প্রিয় সর্বস্তরের ভাইয়েরা তরুণ আর যুবক বন্ধুগণ পর্দার আড়ালে মা এবং বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালালের পাক দরবারে লাখো কোটি সুজুদ এবং শুকরিয়া যিনি আমাদেরকে কোরবানির পূর্ব মুহূর্তে আজকের এই জুমার নামাজে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আখেরি পয়গাম আখেরি কালামে রব্বানি শোনার জন্য আল্লাহ আমাদেরকে মসজিদে আগে ভাগে এসে মসজিদের মেহমান হওয়ার তৌফিক দিয়েছেন সকলে মহব্বতের সাথে বলি আলহামদুলিল্লাহ। গত জুমায় আমি আপনাদের সামনে কোরবানির আলোচনা করে ফেলেছি যেহেতু আমাদের অনেক ভাইরা রিকোয়েস্ট করেছেন কোরবানির কাঙ্ক্ষিত আলোচনা শোনার জন্য অনেকে বাড়িতে করে চলে যাবেন। আজকে ইনশাআল্লাহ আপনাদের সামনে কোরবানি সংক্রান্ত আরও কিছু কথা জরুরি কথা যেগুলি শুনতে হবে যেগুলি আমল করতে হবে আল্লাহ এই কথাগুলি বলার আমল করার এবং শোনার তৌফিক আমাদেরকে দান করেন। কোরবানির সিস্টেম এটা শুধু উম্মতে মুহাম্মদের জন্য নয় সমস্ত নবীদের জমানায় তাদের শরীয়তের কায়দায় কোরবানির রেওয়াজ কোরবানির রীতি কোরবানির সিস্টেম ছিল। হযরত আদম আলাইহিস সালাম যখন দুনিয়াতে আসলেন হাবিল কাবিলের ঘটনাকে কেন্দ্র করে কোরবানির প্রথম রেওয়াজ চালু হয়। আপনারা জানেন আদম আলাইহিস সালামের স্ত্রীর গর্ভে একটি ছেলে একটি মেয়ে হতো, পরবর্তী গর্ভে একটি ছেলে একটি মেয়ে হতো। প্রথম গর্ভের মেয়ের সাথে দ্বিতীয় গর্ভের ছেলে এবং দ্বিতীয় গর্ভের মেয়ের সাথে প্রথম গর্ভের ছেলের বিয়ে হতো, কারণ অন্য কোন নারী তখন ছিল না, এই ছিল সিস্টেম। তখন আদম আলাইহিস সালামের ছেলে কাবিল তার একই গর্ভে যে বোন জন্মলাভ করেছে তাকে তিনি বিয়ে করবেন, পরের গর্ভের বোনকে বিয়ে করবেন না, তিনি বাদ সাধলেন। তখন
আদম আলাইহিস সালামের অপর ছেলে হাবিল, সে ছিল মুত্তাকি দিনদার। সে বলল ঠিক আছে, আমরা কোরবানি করি, যার কোরবানি আল্লাহ কবুল করবে সেই এই মেয়েকে বিয়ে করবে। হযরত আদম আলাইহিস সালামের ছেলে হাবিল, তার ছিল গবাদি পশুর খামার। সে খামার থেকে একটি পশু জবাই করে পাহাড়ের পাদদেশে রাখলেন। অন্যদিকে কাবিলের ছিল শস্যকে, কিছু শস্য কিছু ফল ফলারি এনে পাহাড়ের পাদদেশে রাখলেন। দেখা গেল আসমান থেকে আগুন এসে হযরতে আদমের সন্তান হাবিলের জবাইকৃত পশু আগুনে উদাও করে নিয়ে গেল। আল্লাহু আকবার। হাবিলের কোরবানি কবুল হয়ে গেল। তখন কাবিল বলল, আমি এক্ষুনি তোমাকে হত্যা করব। তিনি বললেন, আমার দোষ কি? ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, নিশ্চয় আল্লাহ মুত্তাকিদের থেকে গ্রহণ করে থাকে। বলেন সুবহানাল্লাহ। এই কথাটা আল্লাহ তাআলা সূরা মাইদার ২৭ নম্বর আয়াতে তুলে ধরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াতলু আলাইহিম নাবাবনাই আদম বিল হক ইয ক্বাররাবা কুরবানান ফাতুকবিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার। আল্লাহ তাআলা বলেন, ও নবী, আপনি আপনার উম্মতদেরকে আদমের দুই সন্তানের কোরবানির ঘটনা বয়ান করে শোনায় দেন। নবী তো আদমের জমানায় ছিলেন না, নবীকে গায়বের সংবাদ দিয়েছে কে? আল্লাহ বলেন, নবীকে আপনি হাবিল কাবিলের কোরবানির বৃত্তান্ত শোনায় দেন। যখন তাদের একজনের কোরবানি কবুল হলো, আরেকজনের কোরবানি কবুল হয় নাই। অতঃপর যার কোরবানি কবুল হয় নাই তিনি বললেন, ক্বালা লা আকতুলান্নাকা, আমি তোমাকে অবশ্যই হত্যা করব। হাবিল বলল, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, নিশ্চয় যারা তাকওয়াবান, আল্লাহকে ভয় করে, আল্লাহ তাদের কোরবানি কবুল করে। সুবহানাল্লাহ বলেন। এই ছিল বিশ্বের মানব ইতিহাসে সর্বপ্রথম কোরবানির ঘটনা। এরপর সমস্ত নবীদের জমানায় কোরবানি ছিল। হযরত নূহ আলাইহিস সালাম, আল বিদায়া ওয়ান নেহায়া, ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহির অনবদ্য খোরদার লেখনী, তাফসীর ইবনে কাসিরের লেখক আল বিদায়া ওয়ান নেহায়াতে এসেছে, হযরত নূহ আলাইহিস সালামের বন্যা যখন থেমে গেল, তখন আল্লাহ তাকে কোরবানির নির্দেশ করলেন। তিনি হালাল পশু জবাই করলেন কিস্তি থেকে নেমে। জোরগণ সুবহানাল্লাহ। এইভাবে হযরত ইলিয়াস আলাইহিস সালাম, তার জমানায় রানী ইসাবেলা, সে ছিল পৌত্তলিক, সে মুশরিক ধর্মে বিশ্বাসী ছিল। বাল নামে একটি মূর্তি, একটি দেবতার তারা পূজা করত। বলেন নাউজুবিল্লাহ। রব্বুল আলামিন এই কথাটা কোরআন শরীফের সূরা সাফাতের ১২৪ নম্বর আয়াত থেকে বলছেন, আতাদউনা বা'লান ওয়া তাযারুনা আহসানাল খালিকিন, তোমরা কি সর্বোৎকৃষ্ট স্রষ্টা মহান রবকে বাদ দিয়ে আতাদউনা বা'লান, এই বাল মূর্তির দেবতা পূজা করো তোমরা? বলেন নাউজুবিল্লাহ। ওই যে গত জমায় বলছি, মনে আছে? সমস্ত নবীরা মূর্তি ভেঙেছেন নাকি মূর্তি গড়েছেন? বলেন, ভেঙেছেন। মুসলমানের কাজ কি মূর্তি পূজা করা, মূর্তি সংস্কৃতি লালন করা, নাকি মূর্তি ভাঙ্গা? এই সম্পর্কে গত জমায় বিস্তারিত বলেছি। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। তারা এই বাল মূর্তির পূজা করত। ইলিয়াস আলাইহিস সালাম বললেন, মূর্তির পূজার বাদ দাও, আল্লাহ রব্বা ওয়া রব্বা আবাইকুমুল আউয়ালিন, সূরা সাফাত, যিনি তোমাদের রব, তোমাদের পূর্বপুরুষের রব, সেই মহান রবের ইবাদত করো। তখন রানী ইসাবেলা এই বাল মূর্তির ইবাদত সঠিক প্রমাণ করার জন্য ইলিয়াস আলাইহিস সালামের সাথে চ্যালেঞ্জ করলেন। ইলিয়াস আলাইহিস সালাম বললেন, ঠিক আছে, আমরা কোরবানি করব।
ইলিয়াস আলাইহিস সালাম কোরবানি করলেন, কোরবানি করে ওই দেশের একটি পাহাড়ের পাদদেশে রাখলেন। আর এই রানী ইসাবেল এবং তার মন্ড নবী বানাইছে 450 জন। বলেন নওজুবিল্লাহ। মানে বাল একটা দেবতা, তার আবার নবী 450 জন। এই 450 জন ভণ্ড নবী সবাই কোরবানি করে পাহাড়ের পাদদেশে রাখলো। দেখা গেল আসমান থেকে আগুন এসে ইলিয়াস আলাইহিস সালামের কোরবানিকে জ্বালিয়ে দিয়েছে, আরগুলি কবুল হয় নাই। বলেন সুবহানাল্লাহ। এইভাবে আমি যদি এটা আলোকপাত করতে যাই ঘন্টার পর ঘন্টা চলে যাবে। তাফসীরে এই কথাগুলি আছে। প্রত্যেক নবীদের জামানে তাদের শরীয়তের সিস্টেম অনুযায়ী কোরবানির রেওয়াজ ছিল। এই কথাটা আল্লাহ সূরা হজের 34 নম্বর আয়াতে বলছেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান লিয়াযকুরু ইসমাল্লাহ আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম ফাইলাহুকুম ইলাহুন ওয়াহিদ ফালাহু আসলিমু ওয়াবাশশিরিল মুখবিতিন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, প্রত্যেক উম্মতের জন্য, প্রত্যেক জাতির জন্য আমি কোরবানি করার সিস্টেম রেখেছিলাম। আল্লাহ তাআলা বলছেন, আমি যে তাদেরকে চতুষ্পদ জন্তু দিয়েছি, এই চতুষ্পদ জন্তু জবাই করার সময় যেন আমার নাম উচ্চারিত করে। এখানে আল্লাহ এই আয়াতের শেষের অংশ বলছেন, ফাইলাহুকুম ইলাহুন ওয়াহিদ। সুতরাং একক ইলাহ, যিনি ছাড়া আর কোনো আইনদাতা, কোনো বিধানদাতা, কোনো শাসনকর্তা, ওই ইলাহকে মেনে নাও। দেখেন, কোরবানির আয়াতের সাথে ইলাহের কথা আল্লাহ তুলে দিয়েছেন। তার মানে কোরবানির উদ্দেশ্যই হচ্ছে স্যাক্রিফাইস, প্রতীকী কোরবানি করে নিজের জীবনকে আল্লাহর দ্বীনের জন্য জবাই করার জন্য প্রস্তুত হওয়া। কথা ঠিক না বেঠি? এটাই কোরবানির উদ্দেশ্য। এই জন্য আল্লাহ এখানে কোরবানির আয়াতের সাথে বলছেন, ফালাহু আসলিমু, একক শাসনকর্তাকে মেনে নাও, অতঃপর তার প্রতি আত্মসমর্পণ করো। ওয়াবাশশিরিল মুখবিতিন। নবী, আপনি বিনয়ী বান্দাদেরকে, যারা নিজেদের ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, সার্বিক সামগ্রিক জীবনের সৃষ্ট সমস্ত সমস্যা সমাধানের জন্য ইসলামকে জীবন বিধান মেনেছে, ওই সমস্ত আজ্ঞাবহ, ওই সমস্ত বিনয়ী বান্দাদেরকে আপনি শুভ সংবাদ দেন এবং তাদের কোরবানি কবুল হবে। আলহামদুলিল্লাহ বলতে ইচ্ছে করে না? এইভাবে প্রত্যেক নবীদের জামানায় কোরবানির সিস্টেম ছিল। কোরবানি, কিছু লোক আছে যাদের কোরবানি কবুল হবে না। এর ভিতরে এক নম্বর, যাদের ইনকাম হারাম। যাদের ইনকাম কি? সুদের টাকা, ঘুষের টাকা, জুলুমের টাকা, ব্যাংক লুটের টাকা, বাংলাদেশের পাচার করা টাকা। আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? তারা বিশাল বড় কোরবানি করবেন মানুষকে দেখানোর জন্য। এগুলি কবুল হবে? দেখছেন না, আমাদের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য এক লোকে মহব্বত করে কালো মানিক নামে একটা গরু নিয়েছিল। দেখছেন না? আলহামদুলিল্লাহ, আমি বেগম খালেদা জিয়াকে ধন্যবাদ জানাই। তার স্থলে অন্য কেউ হলে ফুলের মালা দিয়ে তাকে ডেকে নিয়ে কোরমা পোলাও খাওয়াইয়া এটা গ্রহণ করতেন। বেগম খালেদা জিয়া গ্রহণ করেননি। আলহামদুলিল্লাহ বলেন। বেগম খালেদা জিয়া বাংলাদেশের একজন পরীক্ষিত বন্ধু ছিলেন, আমরা তাকে ধন্যবাদ জানাই। তিনি এই লৌকিকতা তিনি গ্রহণ করেন নাই। কিছু ছেলা চামুন্ডা আছে তেল মারার জন্য, তাকে খুশি করার জন্য গরু উপহার নিয়ে গেছে। এগুলির কোনো দরকার আছে ভাই? কোনো দরকার নেই। হারামের টাকায় যদি কোরবানি করে, কোরবানি কবুল হবে? হবে না। ইবাদত কবুল হওয়ার জন্য সর্বপ্রথম শর্ত ইনকাম কি হতে হবে? হালাল না হলে নামাজ, রোজা, হজ, যাকাত, কোরবানি সব 0+0+0+ ইজ ইকুয়াল টু এ বিগ জিরো। শূন্য, আমল নামায় কিছুই থাকবে না। আর এই হালাল খাওয়া শুধু মুসলমানদের জন্য না, হিন্দু খ্রিস্টান সকলের জন্য আল্লাহ তাআলা
আহ্বান জানিয়েছেন যে হালাল খাবার যদি না খায় দেশের ভিতরে গন্ডগোল হয়, মারামারি কাটাকাটি বেশি হয়, ঠিক না ভাই? ঠিক। হালাল খাইলে হালাল জাদা পয়দা হয়, হারাম খাইলে, কথা বুঝেন, হালাল খাইলে ভালো সন্তান, চরিত্রবান সন্তান পয়দা হয়, হালাল জাদা হয়। আর হারাম খাইলে কি জাদা হয়? জোরে বলে, হারাম জাদা। তো দেশে কি শান্তি হবে? হবে না। এই জন্য হিন্দু খ্রিস্টান জাতি বিজাতি সকলের জন্য হালাল খাবার আল্লাহ রাব্বুল আলামিন বাধ্যতামূলক করে দিয়েছেন। সূরা বাকারার 168 নম্বর আয়াত, ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। ইয়া আইয়ুহান নাস, এখানে মুসলমান বলা হয় না, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু বলা হয় না। ইয়া আইয়ুহান নাসের ভিতরে হিন্দু খ্রিস্টান মুসলমান সবাই আছে। কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, আমি জমিনে যে হালাল খাদ্যবস্তু ছড়িয়ে ছিটিয়ে রেখেছি পবিত্র এবং সুস্বাদু, এগুলি গ্রহণ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, and do not follow the footstep of evil, শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। হিন্দু খ্রিস্টান সকলের জন্য না হালাল খাবার বাধ্যতামূলক করেছে, আলহামদুলিল্লাহ বলেন। তাহলে নবীর উম্মত যারা, তাদের জন্য তো এটা আরো বেশি কম্পালসারি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 267 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিন তাইয়্যিবাতি মা কাসাবতুম, ওহে বিশ্বাসীগণ যারা আমার উপর, আমার নবীর উপর ঈমান এনেছো, তোমাদের আমি যে জীবিকা দান করেছি পবিত্র জীবিকা থেকে আমার রাস্তায় খরচ করো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী হযরত কাব ইবনে উজরাকে বলেছিলেন, সুনান তিরমিজির বর্ণনা, ইন্নাহু লা ইয়াদখুলাল জান্নাতা লাহমুন নাবাতা মিন সুহতিন। কাব শোনো, আল্লাহ ওই শরীরের জন্য জান্নাত হারাম করে দিয়েছেন যে শরীর হৃষ্টপুষ্ট হয়েছে, রক্ত মাংস তৈরি হয়েছে হারাম দিয়ে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর নবী বলেছেন, আউলা বিহিমান নার, ওই শরীরের জন্য জাহান্নাম হচ্ছে উপযুক্ত। জোরে বলেন নাউজুবিল্লাহ। ভাইরা আমার, এই জন্য হারাম টাকায় যারা কোরবানি করবেন, বাজারের বিশাল বিশাল গরু এনে কোনো লাভ নাই। টাকা যদি হারাম হয়, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, গোশত খাওয়া হবে, কোরবানি কবুল হবে না, ঠিক না বেটি? গোশত খাওয়া হবে, কোরবানি হবে না। আমি গোশতকেই কি করব? গোশত তো যে কোনো সময় খাইতে পারবেন, কিন্তু এটা শুধু গোশত খাওয়া নয়, এটা ইবাদত। কোরবানি কি? ইবাদত। এই জন্য হারাম টাকায় যারা কোরবানি করেন, হারাম করের উপর তো কোরবানি ওয়াজিবই না। তবে হ্যাঁ, কারো যদি হালাল টাকাও থাকে হারাম টাকাও থাকে, মিক্স, তবে সে যদি হালাল অংশ থেকে কোরবানি করে, মুফাসসিরিন ইকরাম লিখেছেন কোরবানি কবুল হবে, কিন্তু তওবা করে হারামের পথ থেকে তাকে ফিরে আসতে হবে। কিন্তু যার টোটাল ইনকামই হারাম, সুদখোর, ঘুষখোর, পুরা প্রপার্টি, পুরা সম্পদ, পুরা ইনকাম সব জুলুমের টাকা, দুর্নীতির টাকা, মানুষকে কষ্ট দেওয়া, মানুষের পেটে লাথি মেরে টাকা ইনকাম করছে, কোরবানি কবুল হবে না। এই জন্য খুব সতর্ক, যাদের ইনকাম হারাম তাদের কোরবানি কবুল হবে না। 2 নম্বর, যাদের নিয়তে গণ্ডগোল আছে না, নিয়ত গণ্ডগোল, কেউ বলে আমি সমাজপতি, চেয়ারম্যান, মেম্বার, আহা যদি ছোটখাটো গরু আনি, মানুষ কইব কি চেয়ারম্যান সাহেব একটা গরু আনছে, নিয়ত কি ঢুকছে? ভেজাল ঢুকছে, নিয়তে কি ঢুকছে? আবার কেউ কোরবানির হাটে গিয়ে জিজ্ঞাসা করে, ব্যাপারী সাহেব গোশত কেমন হবে? আমার স্ত্রীর আবার দাঁত নাই, নরম হবে তো? ব্যাপারী সাহেবও গরু বেচার জন্য একেবারে খাসির মাংসের মতো হবে। তাহলে নিয়তে কি ঢুকছে? ভেজাল ঢুকছে। নিয়তে কি ঢুকেছে?
বেজাল ঢুকেছে, কোরবানি হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সূরা হজের ভিতরে, লান ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। খবরদার খবরদার, নিয়তকে পরিশুদ্ধ করো, তাকওয়াবান হও। তোমাদের কোরবানির রক্ত মাংস আল্লাহর কাছে পৌঁছবে না। আল্লাহ বলেন ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, এই কোরবানির মাধ্যমে আমি দেখতে চাই তোমাদের ভিতরে সবচাইতে তাকওয়াবান কোন ব্যক্তি। সুবহানাল্লাহ, জোরগণ সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই জন্য নিয়তকে পরিশুদ্ধ করতে হবে, একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য কোরবানি করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে সূরা ইমরানের 29 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন নিয়তকে খালেস করার জন্য আমাদেরকে আহ্বান করেছেন। এভাবে সূরা বাকারা 207 নম্বর আয়াত, সূরাতুশ শূরার 20 নম্বর আয়াত, সূরাতুন নিসার 146 নম্বর আয়াত, আল্লাহ আয়াতগুলি দেখে আমাদেরকে আমল করার তৌফিক দান করে। আল্লাহর নবী বলেছেন নিয়ত যদি পরিশুদ্ধ হয় তাহলে প্রত্যেক কাজে সওয়াব। ইন্নাকা লান তুনফিকা নাফাকাতান তাবতাগি ওয়াজহাল্লাহ ইল্লা উজিরতা আলাইহা হাত্তা মা তাজআলু ফি ফামি ইমরাআতাক। আল্লাহু আকবার। সহিহ আল বুখারী হাদিস। রাসূলুল্লাহ বলছেন নিয়ত যদি পরিশুদ্ধ হয়, ইনকাম যদি হালাল হয়, তুমি আল্লাহর সন্তুষ্টির জন্য যে কাজ করো না কেন সওয়াব। এমনকি মা তাজআলু ফি ফামি ইমরাআতিকা, হালাল ইনকাম থেকে সৎ নিয়তে যদি স্ত্রীর মুখে এক লোকমা খাবারও তুলে দাও, রাহমাতুল্লিল আলামিনের জবান নিঃসৃত হাদিস, এই এক লোকমা খাবারের বিনিময়ে তোমার আমলনামায় নেকি লেখা হবে। আর নিয়তে যদি গন্ডগোল হয়, 1 কোটি টাকার বাজারের সেরা গরু এনে উট এনে কোরবানি করলো, 2 পয়সারও 1 পয়সার কোনো লাভ নাই। রাসূলুল্লাহর হাদিস সহিহ আল বুখারীর আম্মা জান আয়েশা থেকে বর্ণিত, তিনি বলেন وقالت عائشة رضي الله تعالى عنه قالت عن النبي صلى الله عليه وسلم يبعثون على نياتهم। আম্মা জান আয়েশা বলেন কিয়ামতের দিন মানুষকে যার যার নিয়ত অনুসারে জিন্দা করা হবে। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে না? যার যার নিয়ত অনুসারে জিন্দা করা হবে এবং যার যার নিয়ত অনুযায়ী তাকে ফলাফল দেওয়া হবে, কবর থেকে উঠানো হবে। আমাদের নিয়তকে আল্লাহ সহি করার তৌফিক দান করেন। আল্লাহর নবী বলেছেন সহিহ আল মুসলিমের বর্ণনা, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহর নবী বলছেন আল্লাহ তোমাদের চেহারার দিকে দেখবেন না, তোমাদের মাল সম্পত্তির দিকে দেখবেন না, বরং তোমাদের কলবের তাকওয়া এবং তোমাদের আমলের দিকে আল্লাহ পাক দেখবে। সুবহানাল্লাহ বলেন। দেখা গেল সৎ নিয়তে হালাল টাকা দেখে ছোট্ট একটি 10,000 টাকা দামের ছাগল খাসি কোরবানি করছে, তারটা কবুল হয়ে গেছে। আর এই বেচারা বাজারের বিশাল বিশাল উট, তারপরে বিশাল বিশাল গরু বলদ ষাঁড় এনে কোরবানি করছে, দেখা গেল তারটা কবুল হয় নাই, কারণ তার নিয়তে গন্ডগোল। নিয়ত কি গন্ডগোল, ভেজাল। আর এই ব্যক্তি একটা খাসি দিয়েছে, ঠিক আছে, তার ইনকাম হালাল এবং তার নিয়ত পরিশুদ্ধ, যার কারণে আল্লাহ রসুল বলছেন এই তার একটা কাশি কবুল হয়ে গেছে। এখন আমাদের কি কবুলের দরকার নাকি মানুষকে শোনানোর দরকার? কবুলের দরকার। আমি মানুষকে শোনাই, লাভটা কি আমার আল্লাহ যাকে খুশি করার জন্য কোরবানি করছে তার কি চোখ নাই? কথা কয় না। তার কি কান নাই? সামিউন সর্বশ্রোতা, বাসীরুন সর্বদ্রষ্টা।
তিনি দেখেন এবং শোনেন। তা আমি মানুষকে দেখে আমার লাভ, মহান সৃষ্টিকর্তা যদি আমার কোরবানি কবুল করে তাহলে তার দেখাই যথেষ্ট, তার শোনাই যথেষ্ট। আলহামদুলিল্লাহ বলেন। 3 নাম্বার, যাদের রিয়া আছে, লৌকিকতা আছে, নিয়তে গণ্ডগোল প্লাস লৌকিকতা, কোরবানি কবুল হবে না। আছে না কিছু সমাজের সাহেব কোরবানির গরু একটা কিনে এরপরে গলায় মালা দিয়ে এরপরে পুরা গ্রাম শুদ্ধ এটাকে ঘুরাই আনে। কেন? যাতে মানুষ বুঝে এটা কোন সাহেবের কোন বড় গরু। এটা যদি হয়, আমি বলি, তাহলে এই বড় গরুর সাথে যেই বড় সাহেব এই গরুটা নিছে তাকেও একসাথে ফুলের মালা দিয়ে হাঁটানো দরকার, তাহলে বোঝা যাবে এটা কোন বড় সাহেবের কোন বড় গরু। ঠিক কিনা বলেন? কেন করছেন এটা? লৌকিকতা। কোরবানি কবুল হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সূরাতুন নিসার 38 নম্বর আয়াত, والذين ينفقون أموالهم رياء الناس ولا يؤمنون بالله واليوم الآخر ومن يكن الشيطان له قرينا বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, মানুষের ভিতরে কিছু মানুষ আছে যারা পরকাল দিবসের প্রতি, আল্লাহর প্রতি সলিড ঈমান আনে না, কিন্তু আল্লাহর রাস্তায় ব্যয় করে। আল্লাহ পাক বলেন শয়তান তাদের সঙ্গী হয়েছে। শয়তান যাদের সঙ্গী হয় এর চাইতে নিকৃষ্ট সঙ্গী দুনিয়াতে আর কিছু নাই। সুবহানাল্লাহ বলেন। যারা মানুষকে দেখানোর জন্য আল্লাহ রাস্তায় ব্যয় করে, আল্লাযীনা ইউনফিকুনা রিয়াআন নাস, রিয়ার সাথে মানুষকে দেখানোর জন্য কোরবানি করে, দান সদকা করে, তাদের এগুলি কিছুই কবুল হবে? সহিহ আল বুখারীর হাদিস, কিয়ামতের দিন আল্লাহ তাআলা নিজেই ঘোষণা করবেন, অমুক অমুক সাহেব, অমুক অমুক লোক মানুষকে দেখানোর জন্য কোরবানি করছে, দান সদকা করছে, নামাজ পড়ছে, এই হাসরবাসীরা তোমরা তাকে চিনে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। রাসূলুল্লাহ সুনান তিরমিজির বর্ণনায় বলেছেন, ইন্নামার রিয়াউ শিরকুন, ইন্নামার রিয়াউ শিরকুন, ইন্নামার রিয়াউ শিরকুন। রাসূলুল্লাহ বলেছেন নিশ্চয় লৌকিকতা শিরিক, লৌকিকতা শিরিক, লৌকিকতা শিরিক। জোরে বলেন নাউজুবিল্লাহ। সন্তুষ্টি থাকবে কার? আল্লাহ। আপনি যে মানুষকে শোনানোর দেখানোর নিয়ত করছেন, তাহলে আল্লাহর সাথে আপনি শিরিক করছেন কিনা? শিরিক হয়ে গেছে। আরেকটি গুরুত্বপূর্ণ হাদিস এর আগেও আপনাদেরকে শোনাইছিলাম, সুনান ইবনে মাজার বর্ণনা। আল্লাহর নবী বলেছেন, ইজা জামাআল্লাহুল আউয়ালিনা ওয়াল আখিরিনা লিয়াউমিল কিয়ামাহ লা রাইবা ফীহি নাদা মুনাদিম মান কানা আশরাকা ফী আমালিন আমালাহুল্লাহ ফায়াতলুবু সাওয়াবহু মিন ইনদি গায়রিল্লাহ। বলেন আল্লাহু আকবার। নবীজি বলেছেন কিয়ামতের দিন যখন আল্লাহ সমস্ত হাসরবাসীদেরকে উঠাবেন, দুনিয়ার প্রথম মানুষ থেকে শুরু করে শেষ মানুষটি পর্যন্ত উঠবে। আল্লাহ নবী বলেন একজন ঘোষণাকারী ঘোষণা করবেন যারা নিজেদের আমলে আল্লাহর সাথে শিরিক করেছে, লোকদেরকে দেখানোর জন্য আমল করেছে, ফায়াতলুব সাওয়াবাহু মিন ইনদি গায়রিল্লাহ, যাকে দেখানোর জন্য, যার সন্তুষ্টির জন্য করেছে, সেই যেন তার কাছ থেকে সওয়াবটুকু নিয়ে নেয়। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ বলেন আমার কাছে তার কোনো সওয়াব, কোনো অংশ নাই। আল্লাহর নবী বলেন, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন, فَإِنَّ اللَّهَ أَغْنَى الشُّرَكَاءِ عَنِ الشِّرْكِ। আল্লাহ সমস্ত অংশীদার কাছ থেকে, সমস্ত শিরিক থেকে, শিরিক মিশ্রিত সমস্ত আমল থেকে আল্লাহ তাক অমুখাপেক্ষী। সুবহানাল্লাহ বলেন। রব্বুল আলামিন কোরআন শরীফে সূরা শুরার 20 নম্বর আয়াতে বলছেন,
মান কানা ইউরিদু হারসাল আখিরাতি নাজিদ লাহু ফি হারসি, যারা আল্লাহ সন্তুষ্টির জন্য আমল করবে, আল্লাহ রব্বুল আলামিন বলেন আখিরাতের জন্য যারা আমল করবে আমি তাদের সওয়াবকে, তাদের ক্ষেতকে, তাদের ফসলকে বাড়াইতে থাকব। আরো জোরে সুবহানাল্লাহ বলেন। ওয়ামান কানা ইউরিদু সাওয়াবাদ দুনিয়া নু'তিহি মিনহা ফামা লাহু ফিল আখিরাতি মিন নাসিব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই কথাগুলি কোরআন শরীফে আছে কি না? আছে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আল্লাহ বলছেন যারা দুনিয়ার জন্য আমল করবে, লৌকিকতা থাকবে, শিরিক থাকবে, মানুষের সুনাম সুখে দেওয়ার জন্য নিয়ত থাকবে, আল্লাহ বলছেন নু'তিহি মিনহা, আমি তাকে দুনিয়াতে এটা দেব, ফামা লাহু ফিল আখিরাতি মিন নাসিব, কিয়ামতের দিন তার জন্য আখিরাতে জান্নাতে সওয়াবের কোনো অংশ থাকবে। আল্লাহ নিজেই ক্লিয়ার করেছেন তার জন্য কোনো অংশ থাকবে না, জাহান্নামের আগুন ছাড়া। এই জন্য আসুন আমরা একমাত্র আল্লাহকে সন্তুষ্টির জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য কোরবানি করি। আর বেনামাজির কোনো কোরবানি কবুল হবে না। যারা কখনো নামাজ পড়ে কখনো পড়ে না তাদেরটা কবুল হবে, কিন্তু তওবা করতে হবে। আর যারা কন্টিনিউ নামাজই পড়ে না এবং মনে করে নামাজ না পড়লে অসুবিধা কি, আজ পর্যন্ত নামাজ পড়ে কে কি কি পাইছে, এরকম বলে যে এই ধরনের অপদার্থ লোক আছে কি না? তো আপনারা নামাজ পড়ে পাইছেন কি? নামাজ পড়ে লাভটা কি? আমরা নামাজ না পড়ে বরং অনেক ভালো আছে, বলে কি না? বলে। তো দেখো না, যারা নামাজ পড়ে তারা গরিব, যারা নামাজ পড়ে তাকওয়াবান তাদের কিছুই নাই। এই তাদেরকে বুঝাইতে গিয়ে একটা উদাহরণ, আমাদের কোরআনের মুফাসসির, আল্লাহর কোরআনের জীবন্ত মুজিজা আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি রাহমাতুল্লাহ একটা উদাহরণ দিয়েছিলেন। আল্লাহু আকবার বলেন। প্যারেড কর্নারে আমি সহ ছিলাম এখানে, গত জুমায়, তার আগের জুমায় ওনার কথা বলছি, বারবার ওনার কথা আসে। আল্লাহ ওনার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দেয়। তিনি বলেছেন এক লোকে একটা ছাগল পুষত আর একটা গাধা পুষত। ছাগলকে প্রত্যেকদিন সে তেল মালিশ করে বসি দিশি খাওয়ায়, অনেক আদর যত্ন করে। আর গাধাকে যাওয়ার সময় একটা কিল মারে, আসার সময় একটা লাথি মারে। তো একদিন ছাগল বলছে, খাসি বলতেছে গাধা তুমি তো আসলেই গাধা। বলতো আমি তো গাধা, আমাকে এইভাবে গাল দিয়ে লাভ কি? তো দেখো না মালিক আমাকে কত আদর যত্ন করে, বসি দিশি খাওয়ায়, তেল মালিশ করে, আর তোকে যাওয়ার সময় একটা কিল মারে, আসার সময় একটা লাথি দেয়। তো গাধা বলতেছে খাসি আসলে কি তুমি জানো তোমার এই কদর কেন? কত তা তো জানি না। ও তোমার এই কদর হচ্ছে কোরবানির চাঁদ উঠেছে, তোমাকে জবাই করবে। ঠিক কিনা বলেন? যারা দুনিয়া চুরি, ডাকাতি, ঘুন্টামি, বদমাশি, দখলদারিত্ব, চাঁদাবাজি করে বলে আমরা অনেক ভালো আছি, দুনিয়ার সম্পদ আমাদের হাতে, তুমি ভালো নাই, ময়রা দেখো জবাই কেমনে হয়। ঠিক কিনা বলেন? আর কিয়ামতের দিন গরিব লোকেরা, সত্যবাদী লোকেরা, যারা আল্লাহর দ্বীনের জন্য স্যাক্রিফাইস করে, চেষ্টা সাধনা করে, তারা হাসতে হাসতে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ বলেন। আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি রাহমাতুল্লাহ আলাইহি যারা ইনজেকশন পুশিং করেছে তারা আজকে দেশে নাই, পালিয়ে গেছে। ঠিক কিনা বলো? কিন্তু আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি রাহমাতুল্লাহ আলাইহি, মতিউর রহমান নিজামী রাহমাতুল্লাহ আলাইহি, সালাউদ্দিন কাদের চট্টগ্রামের সিংহ পুরুষ, তারা নির্দোষ কিয়ামতের দিন হাসতে হাসতে জান্নাতে প্রবেশ করবে। ঠিক কিনা বলেন? কিছুদিন আগে সালাউদ্দিন কাদের চৌধুরী, আমাদের চট্টগ্রামের সিংহ, ছিলেন তো? সেলিম সাহেব ছিলেন না? ওনার একটা রেকর্ড শুনলাম, বাঘের বাচ্চা। উনি বলছিলেন ফাঁসির আগে যে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এটা নষ্ট করা যাবে না। ক্ষমতার চাকা যখন পরিবর্তন হবে, এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মাধ্যমে প্রকৃত যারা যুদ্ধ অপরাধী এবং যারা নিরপরাধ মানুষকে হত্যা করেছে তাদের বিচার এই আদালতে হবে। সালাউদ্দিন কাদের চৌধুরী আজকে দুনিয়াতে নাই, তার কথাই বাস্তব হয়ে গেল। ঠিক কিনা বলেন? আমরা চাই দলমত নির্বিশেষে, আমরা কোনো দলের পক্ষ নয়, আমরা ইসলামের পক্ষে।
আপনারা কি ইসলামের পক্ষে নাকি বিপক্ষে? আমি বিএনপি বুঝি না, ন বিএনপি, ন শর্ষিনা, ন চরমানা, ন জামাত ইসলামী। ইসলামের হক, যেখানে ইসলামের হক কথা, কোরআন সুন্নাহর সমর্থিত আইন, সেখানে আমাদের জান মাল বাজি রেখে আমরা তাদেরকে সমর্থন দেব, ঠিক কিনা? আমরা যারা গত 16 বছর অন্যায় নিরপরাধ মানুষদেরকে হত্যা করেছে, তাদের বিচার চাই কিনা? তাদের বিচার চাই কিনা? জুলুম শোষণের অবসান চাই কিনা? তাহলে যারা বিড়ালের মতো লেজ গুটিয়ে পালিয়ে গেছে, তাদেরকে ইন্টারপোলের মাধ্যমে ধরে এনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মাধ্যমে তাদের বিচার নিশ্চিত করতে হবে, ঠিক কিনা বলেন? আল্লাহ এই বাংলাদেশের কোটি কোটি ধর্মপ্রাণ দেশপ্রেমিক মানুষের এই মনের আত্মী যেন আল্লাহ কবুল করেন, বলেন আমিন। দরুদ শরীফ পাঠ করি। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আরো মহব্বতের সাথে পাঠ করি। আল্লাহুম্মা নামাজের কোন কোরবানি কবুল হবে না। কথাটা আমার না, কথাটা কোরআনের। মাসলাটা শুনেন, যারা কন্টিনিউ নামাজ পড়ে না তারা ইসলাম ধর্মে নাই, ইসলাম থেকে খারিজ হয়ে গেছে, ঠিক কিনা? তো যে ব্যক্তি ইসলাম থেকে খারিজ হয়ে যায় তার কোনো ইবাদত আছে নাই, সে জাহান্নামে প্রবেশ করবে। রাসূলুল্লাহ বলেছেন, মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফারা। যে ব্যক্তি ইচ্ছে করে নামাজ তরক করে, সে ব্যক্তি আল্লাহর সাথে কুফরি করে। জোরে বলেন নাউজুবিল্লাহ। রাসূলুল্লাহ বলেছেন, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাত। আল্লাহর বান্দা ঈমানদার, আল্লাহর বান্দা কাফের, মাঝখানে পার্থক্য হচ্ছে নামাজ। সুবহানাল্লাহ বলতে চাই, মাঝখানে পার্থক্য কি? নামাজ। নামাজ পড়ে না, তা লজ্জা করে না। কোরবানি না দিলে মানুষে বলবে কি? সুবিধাবাদ জিন্দাবাদ, সুবিধাবাদ জিন্দাবাদ। তাদের ঈমান একেবারে বরবাদ। বলেন না, তাদের ঈমান আমল একেবারে বরবাদ। দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। আমও গেছে, সালাও গেছে। খাসিরাত দুনিয়া ওয়াল আখিরা, যালিকা হুয়াল খুসরানুল মুবিন। বেনামাজের কোন কোরবানি আল্লাহর দরবারে কবুল হবে না। দেখেন, আল্লাহ তাআলা যেখানে কোরবানির কথা বলছেন, সেখানে আগে নামাজের কথা বলছেন। কিসের কথা বলছেন? 1 নম্বরে আছেন সূরা আল কাউসার। আল্লাহ কোন নবীকে এত বড় কাউসার দান করে নাই, আমাদের নবীকে দান করছে। সুবহানাল্লাহ বলুন। পড়েন তো সবাই মহব্বতের সাথে। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিকাকা হুয়াল আবতার। কোরআন শরীফের একেবারে সর্বকনিষ্ঠ সূরা, এর চাইতে ছোট সূরা নাই। কিন্তু এই সূরা ছোট্ট হলে কি হবে? হ্যাঁ, এই সূরার ব্যাখ্যা বিশ্লেষণ বিশাল বিশাল কিতাব হয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ। সাতকানিয়ায় হাঙ্গর একটি জায়গা, মিঠা দেখি ফেল, ওইখানে আমি একটা মাহফিল করছিলাম। সূরা কাউসার তাফসীর দিয়েছিলাম প্রায় 2.5 ঘন্টা। আপনারা ইন্টারনেট থেকে খুঁজে সূরা কাউসার তাফসীর মাওলানা হাবিবুর রশিদ লিখবেন, পেয়ে যাবেন ইনশাআল্লাহ। বলেন, এটা আপনারা শুনে নেবেন। ইন্না আ'তাইনাকাল কাউসার। মুফাসসিরিন ইকরাম তাফসীরের জালালানী লিখেছেন, আল কাউসার মানে আই আল খাইরুল কাসীর। কাউসার মানে প্রভূত কল্যাণ, অজস্র কল্যাণ আল্লাহ নবীকে দান করছে। মিনান নবুওয়াতি ওয়াশ শাফাআতি ওয়া নাহবিহিমা। সেটা হচ্ছে নবীর কোটি কোটি উম্মত, নবীর শাফাত, নবীর নবুয়ত, নবীর শান, নবীর রিসালাত, কিয়ামত পর্যন্ত অনাগত ভবিষ্যতে অজস্র কল্যাণ আল্লাহ নবীকে দান করছে। এবং এটার ভিতরে হজে কাউসারও অন্তর্ভুক্ত। তো নবী, আমি যে আপনাকে এত বড় নিয়ামত দান করলাম, আপনার 2টা দায়িত্ব। কয়টা দায়িত্ব? 2টা। নাম্বার 1, ফাসাল্লে, আপনি নামাজ আদায় করুন। ওয়ানহার,
কোরবানি করুন। জোর বলেন সুবহানাল্লাহ। বলেন তো ভাইরা, এই কথাগুলি কি বেশি কঠিন কথা? এখানে আগে কি নামাজ নাকি কোরবানি? জোরে বলেন নামাজ। এই জন্য এই আয়াত থেকে ফতোয়ার কিতাবে ফতোয়ায়ে খাজি খান, ফতোয়ায়ে আলমগিরি, দুররুল মুখতার, রদ্দুল মুখতার, এই সমস্ত ফতোয়ার কিতাবে লেখা হয়েছে যে সমস্ত লোকালিটিতে 5 ওয়াক্ত নামাজের জামাত হয় বা জুমা হয়, ওই সমস্ত এলাকায় ঈদ জামাতের আগে যদি কেউ কোরবানির পশু জবাই করে, আরেকটি পশু ক্রয় করে জবাই করে, তার জন্য ওয়াজিব, তার কোরবানি হয় নাই। নাউজুবিল্লাহ বলেন। আগে নামাজ, আগে কি? জোরে বলেন আগে কি? কিন্তু আমাদের এই চট্টগ্রামও আছে কিছু মিসগাইডেড, আগে খাওয়ার জন্য কোরবানির জামাতও আসে না, হুজুর একখান করতে গিয়ে ধৈর্য এনে জবাই করে পরে কাটাছেরা শুরু করে। বেয়াদব কোথাকার, অপদার্থ, কুলাঙ্গার। ইসলাম বুঝে নাই, নামাজ বুঝে নাই, তার কোরবানি হবে। এবার বলেন আগে নামাজ নাকি কোরবানি? নামাজ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নামের 162 নম্বর আয়াত, যে আয়াতে আল্লাহ কোরবানির কথা বলেছেন, এই আয়াতটা গরু জবাইয়ের মুহূর্তে পাঠ করা সুন্নাহ, না পড়লেও কোনো অসুবিধা নাই। পড়েন সবাই। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা বলছেন, saying that my prayer and my worship, my death and my life are devoted to Allah, the Lord of the world. বলো আমার নামাজ, আমার কোরবানি, আমার হায়াত, আমার মত সব কিছু আল্লাহর জন্যে। আমারি জীবন তোমারি জন্যে, আমারি নামাজ তোমারি জন্যে, কোরবানি আল্লাহ তোমারি জন্যে, জীবনের সবই তোমারি জন্যে, জীবনে মরণে তোমারি হয়ে হতে চাই ধন্য। বলেন আমিন। বলেন তো বুদ্ধি করে, এখানে এই যে কোরবানির আয়াত, এখানে আল্লাহ কি আগের নামাজের কথা বলছেন না কোরবানির কথা বলছেন? আল্লাহ বলেছেন, ইন্না সালাতি, নিশ্চয় আমার নামাজ, ওয়া নুসুকি, আমার কোরবানি, আমার হায়াত, আমার মত, সব কিছুর চেষ্টা সাধনা একমাত্র আল্লাহর জন্য হবে। যখন সুবহানাল্লাহ। সুতরাং যারা কোরবানি করে কন্টিনিউ নামাজ পড়ে না, 5 ওয়াক্ত নামাজও পড়ে না, জুমাও পড়ে না, মানুষ মরলে হয়তো জানাজার নামাজটা পড়ে বা ঈদের নামাজে আসে, সলিড করে, আল্লাহ তাআলা বলছেন, নবীজি বলেছেন, তাদের কোরবানি কবুল হবে না। তাদের কোরবানি কবুল হবে না। নামাজ না পড়লে শরম লাগে না? কোরবানি না করলে শরম লাগে। বুঝতে হবে খাওয়ার নিয়তে কোরবানি করছে, ঠিক কিনা? সৌদি আরবের ফতোয়া বোর্ড, শ্রেষ্ঠ ইসলামী স্কলারদের গঠিত মতামতের বোর্ডের ভিত্তিতে সৌদি আরবের শ্রেষ্ঠ ইসলামী চিন্তাবিদ বিন বাস রহমতুল্লাহ আলাই, সালে আল উসাইমিন রহমতুল্লাহ আলাই, এবং বর্তমান কাবা শরীফের প্রধান ইমাম, নাম কি? আব্দুর রহমান আস-সুদাইসি, ওনার পিছনে আমরা নামাজ পড়েছি। যারা পড়েন নাই, আল্লাহ ওনাদেরকে আমাদের এই প্রাণ প্রিয় ইমামের পিছনে নামাজ পড়ার তৌফিক দান করুন। ওনারা বোর্ড গঠন করে ফতোয়া দিয়েছেন, যারা কন্টিনিউ নামাজ পড়েন এরা ইসলাম ধর্মে নাই। সুতরাং তারা মরলে তাদের লাশ মুসলিম কবরস্থানে দাফন করা হবে না, তারা মরলে তাদের জানাজার নামাজ পড়া হবে না, কারণ সে তো মুসলিমই না, সে মুসলিমও না। সুতরাং যারা শুধু খাওয়ার জন্য কোরবানি দিবেন, নামাজ পড়ে না 1 ওয়াক্ত, কোরবানির গরুর বক্ত, গাঁজা খায় 5 ওয়াক্ত, আসলে সে ইমানদার নয়, সে খাওয়ার নিয়ে তো কোরবানি দিচ্ছে, ঠিক কিনা বলেন? আগে নামাজ নাকি কোরবানি? রোজ জানা গেল সব হিসাব, কথা খারাপ নয়, ভালো হবে, হ্যাঁ বেশি ভালো হবে। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আগে নামাজ না কোরবানি? বেশি বক্ত। আগে এক সময় বাইরে ছিলেন, আলহামদুলিল্লাহ, আমাকে বলছে, মামা আর মটা হ্যাঁ তবা তিল্লা বলছে, আর তো তবা পড়ে
আমরা যে বছর হজের পর উমরা গেছে, এই বছর নিয়ে উমরা করে আসছে, সব তওবা তিল্লা করে একমাত্র আপনার ওয়াজ শুনে আমি ইসলামের রাস্তা পাইছি। উনি এখানে বসে আছে, উনি আগে এখানে দেখতেন না। আলহামদুলিল্লাহ কোরআনের আলোচনার বরকতে অনেক মিসগাইডেড লোক আলহামদুলিল্লাহ ইসলামের পথে আগুয়ান হয়েছে। আল্লাহু আকবার বলেন। আমরা চাই দলমত নির্বিশেষে সকলে ইসলামের কথাগুলি মানুক, জানো ইসলামের রাস্তা তাদের সকলের জন্য মুক্ত। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। তাহলে যারা নামাজ পড়েন না তারা যদি তওবা করে, আল্লাহ ভুল করে ফেলছি আল্লাহ জীবনে, আল্লাহ আজকে থেকে যে নামাজ ধরলাম ইনশাআল্লাহ মৃত্যুর আগ পর্যন্ত নামাজ তরক করব না। যেখানে যাই, যেখানে নামাজ রক্ত হবে সেখানে নামাজ আদায় করব, নামাজ আর বাদ হবে না। তাহলে ইনশাআল্লাহ কোরবানি কবুল হবে, ঠিক কিনা বলেন? এই গুরুত্বপূর্ণ কথাগুলি আল্লাহ আমাদের সকলকে বুঝার এবং আমল করার তৌফিক দান করেন। কোরবানির পশু জবাই করার সময় আপনারা বিশাল একটা লম্বা লিস্ট ধরাই দেন, অমুক কোরবানির দাতা মায়ের নাম অমুক, বাবার নাম অমুক না। এটা একটা বাজে কাজ। কোরবানির সময় কোরবানির দাতার নাম উচ্চারণ করা মুস্তাহাব। কি মুস্তাহাব? রাসূলুল্লাহ যখন কোরবানির পশু জবাই করছেন, সহিহ মুসলিমের হাদিস, তিনি বলছেন আল্লাহুম্মা তাকাব্বাল মিন মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ ওয়া মিন উম্মতে মুহাম্মদ। আল্লাহ এটা মুহাম্মদের পক্ষ থেকে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের পক্ষ থেকে, সমগ্র মুসলিম উম্মার আমার উম্মতদের পক্ষ থেকে তুমি কবুল করো। সুতরাং কোরবানি দাতার নাম যদি দেন তো ভালো, কিন্তু মায়ের নাম কেন দেন, বাবার নাম কেন দেন? আল্লাহ বুঝি কোরবানি দাতাকে মা বাপ ছাড়া আল্লাহ চিনে না। চিনে চিনে হুজুরের লিস্ট একটা নিয়ে এক হাতে ছড়ি ধরে তাকে পড়তেই তাকে মা অমুক বাবা অমুক কোরবানির পশু একটাকে আপনি পাঁচ আটটা বেঁধে ফেলে রাখছেন। রাসূলুল্লাহ বলেছেন ছুরি ধারালো দিয়ে দেরি করা যাবে না, কয়েক সেকেন্ডের ভিতরে হালাল করো। কষ্ট হচ্ছে, নাম উচ্চারণ বাদ দাও। পশু পড়েছে, বিসমিল্লাহ আল্লাহু আকবার, কবুল হয়ে গেছে। মায়ের নাম বাবার নাম পড়তে পড়তে এই যে পশুটাকে কষ্টটা দিচ্ছেন, এই গুনার দায়ভার কে নিবে? কে নিবে? কোরবানি কবুল হবে না। এই জন্য নামগুলি দেওয়া মুস্তাহাব, ইসলামে মুস্তাহাব করেছে বা সুন্নতে জায়েদা বলে করেছে। কিন্তু আপনি মায়ের নাম বাবার নাম কেন অ্যাড করেন এখানে? আল্লাহ চিনে না? যারা একটু তাকওয়াবান, আমি তো এমনি সারা বছর এগুলি করি না, এগুলি হুজুরদের কাজও না। জবাই করে এর হুজুরদের কাজ, কিন্তু কোরবানির সময় অনেকে আগ্রহ করেন আমাকে দিয়ে হালাল করানোর জন্য, এই জন্য যাই আগ্রহের জন্য। এই যে মায়ের নাম বাবার নাম দেন, এগুলি দিবেন না প্লিজ, আল্লাহর রাস্তায় এগুলি দিবেন না। যারা তাকওয়াবান এরা আমাকে বলে হুজুর কোরবানির টাকা কে দিছে, এটা আল্লাহ দেখছে, টাকাগুলি যখন জমাইছে তখন আল্লাহ জানছে না, নাকি আল্লাহর কাছে গোপন কিছু আছে? হাটে যে টাকা দিয়ে পাঠাইছে আল্লাহ চিনে না? কোনো নাম লাগবে না হুজুর, যারা দিছে তাদের পক্ষ থেকে আল্লাহর নামে বিসমিল্লাহে আল্লাহু আকবার। আর এই কথাটা প্রত্যেকবার বলি, অনেকে বলে হুজুর অমুকের নামে দেন তমুকের নামে দেন। কারো নামে কোরবানি না, কোরবানি হবে কার নামে? আল্লাহর নামে। অমুক অমুকের পক্ষ থেকে বিসমিল্লাহে আল্লাহু আকবার। আরেকটি মাসলা, যারা গরুতে হাত দেন, ধরেন ছাইপা ধরেন, মাসলার কিতাবে লেখা হয়েছে, এটা আগে শোনার নাই, মাসলার কিতাবে লেখা হয়েছে যারা গরু জবাইয়ের ক্ষেত্রে সহযোগিতা করবে, ছুরিতে হাত দেবে বা চাইপা ধরবে, সবাই বিসমিল্লাহি আল্লাহু আকবার বলা ওয়াজিব। সবাই বিসমিল্লাহি আল্লাহু আকবার বলা কি ওয়াজিব। এবং গরু জবাইয়ের সময় একটি কাজ করবেন, আল্লাহর কোরআন বলছে, তাকবীর পাঠ করবেন। কি তাকবীর? আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। আজকে ফজর থেকে এই তাকবীরটা শুরু হয়ে গেছে। প্রত্যেক ফরজ নামাজের পর একবার তাকবীর, গত জুমায় বলছি, কয়বার? একবার তাকবীর পাঠ করবেন। এটা চলবে 13ই জিলহজ, অর্থাৎ আগামী মঙ্গলবার সালাতুল আসর পর্যন্ত। মনে থাকবে তো ইনশাআল্লাহ? আগামী মঙ্গলবার সালাতুল আসর পর্যন্ত আপনি যখনই ফরজ পড়বেন, যেখানেই পড়েন, আপনি সালাম ফিরানোর সাথে সাথে এই তাকবীরটা পাঠ করবেন। বলেন ইনশাআল্লাহ। আর কোরবানির গরু বাঘ, গত জুমায় বলছি, 1/7 কম হতে পারবে না। 50-50, 50% ভাগ করা যাবে না। সকলের ভাগ মিনিমাম 1/7 হইতে হবে। এবার 2 ভাগ হতে পারে, 3 ভাগ হইতে পারে, কোনো সমস্যা নাই। এরপরে গরু কাটাছেড়া করার জন্য যারা লোক নিয়োগ করেন,
এরা কোরবানির মাংস থেকে তাদের বিনিময় দিলে কোরবানি হবে না, কোরবানি বাতিল। কারণ কোরবানির এটা ইবাদতের মাংস, এই মাংস দিয়ে কারো বিনিময় দেওয়া জায়েজ নাই। আরেকটি মাসলা আপনাদেরকে বলেছিলাম, সূক্ষ্ম মাসলা, যাদের ঘরে কাজের মহিলা খানার বিনিময়ে কাজ করে, 2 বেলা খাবে, এই খানাটা তার বেতনের অন্তর্ভুক্ত। আপনি কোরবানির মাংস তাকে অবশ্যই খাওয়াবেন, খাওয়াইয়া মাস শেষে যে পরিমাণ খাওয়াইছেন এটা মিনিমাম একটা রেট নির্ধারণ করে আপনি এর থেকে কিছু বাড়াইয়া আল্লাহ রাস্তায় সদকা করে দিবেন, তাকে দান করে দিবেন। কারণ কোরবানির মাংস দিয়ে কারো বিনিময় দেওয়া যায় না। এই খুব গুরুত্বপূর্ণ মাসলা করে খেয়াল রাখবেন। আর কোরবানির দিন কোনো মাসলা বলা হবে না। এই গুরুত্বপূর্ণ কয়েকটি মাসলা আর আজকের এই আলোচনা ফলো করলে ইনশাআল্লাহ আমাদের কোরবানি আল্লাহ